নিরামিষ দিনে কী রান্না করব এটা ভাবতে ভাবতে কিন্তু অনেকেই নাজেহাল। তাই আজকে যে পদটা দেখাবো সেটা কিন্তু নিরামিষ দিনে আপনারা রাতে তৈরি করে খেতে পারবেন। তার জন্য আমাদেরকে ঘরে যা যা সবজি থাকবে, যেমন এখানে আলু, বিনস, গাজর, মটরশুঁটি, ফুলকপি, আর নিয়েছি কয়েক টুকরো পনির। এখানে মশলার জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এখানে আমরা গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি। আর নিয়েছি কয়েকটা মশলা, যেগুলো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ। আর এখানে নিয়েছি কিছুটা পরিমাণ টক দই। আর একটা পেস্ট তৈরির জন্য নিয়েছি কাজু, কিশমিশ, চারমগজ আর কিছুটা পরিমাণ পোস্ত। এবার প্রথমেই আমরা একটা বাটিতে কিছুটা পরিমাণ জল নিয়ে এই কাজু, কিশমিশ আর পোস্ত আর চারমগজকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। আর তারপরে মিক্সিং বলে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এরপরে এই ভিজিয়ে রাখা কাজু, কিশমিশ, পোস্ত আর চারমগজ দিয়েও কিন্তু তৈরি করে নেব আরেকটি পেস্টটি খুব স্মুথভাবে আমাদের তৈরি করে নিতে হবে। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো আলুর টুকরোগুলো আর কিছুটা লবণ দিয়ে কিন্তু ভেজে নেব। আর অন্য একটি গ্যাসে আমরা কিছুটা জল নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো ভাপাতে দিয়ে দেব। তার মধ্যেই দেখবে আলু কিন্তু ভাজা হয়ে গেছে। আলুটা আমরা তুলে নেব এরকম গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এবং ভালোভাবে কিন্তু গাজরগুলোকেও ভেজে নিয়ে আমরা তুলে নিচ্ছি। আর ততক্ষণে দেখো আমাদের কিন্তু হয়ে গেছে ফুলকপিটা সিদ্ধ। তো বেশি সিদ্ধ করার প্রয়োজনে অল্প সিদ্ধ হলেই তুলে নেব। এরপর কড়াইতে দিয়ে দিলাম বিনস, লবণ দিয়ে আবারও ভেজে তুলে নিলাম। প্রত্যেকটি সবজি আমরা এইভাবে ভেজে তুলে নেব। দিয়ে দিলাম পনিরের টুকরো, আর সেটাকেও কিন্তু খুব বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়, তো একটু অল্প ভেজে তুলে নেব। এরপরে দিয়ে দেব ফুলকপিটা দেওয়ার পরে ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ভেজে আমরা কিন্তু ফুলকপিটাও তুলে নিলাম। সামান্য ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে আমরা এখানে ফোড়নের জিনিসগুলো দিয়ে দিলাম, যেখানে তেজপাতা, জিরে, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এরপর আদা, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে করে রাখা পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে বেশ ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে দিয়ে দিলাম লবণ আর স্বাদ মতো চিনি। দেখো এখন কিন্তু ততক্ষণ অবধি আমরা এই মশলাটাকে কষাবো যতক্ষণ না অবধি মশলাটা থেকে তেল ছেড়ে আসে। যখনই এইভাবে মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে আমরা কাজু, কিশমিশ, পোস্ত আর চারমগজ দিয়ে করে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। এবং এরপরে কিন্তু বেশ কিছুক্ষণ অন্তর নাড়াতে হবে জিনিসটাকে, কারণ কাজুর জন্য কিন্তু এটা লেগে যাওয়ার চান্স থাকে। এরপর দিয়ে দিলাম টক দই দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে বেশ কিছুক্ষণ এভাবে ফুটে উঠলে কিন্তু এর মধ্যে আমরা এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত সবজিগুলো। এবং এই গ্রেভিটার সাথে কিন্তু সবজিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে সবজি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবং কিছুক্ষণ পরপর এইভাবে নেড়ে চেড়ে যখন একটু ভালোভাবে কষানো হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। খুব বেশি জল এখানে ইউজ করার দরকার নেই, কারণ রান্নাটা খুব বেশি পাতলা হবে না, কিছুটা ঘন হবে। এবার যখন এইভাবে ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব পনির দিয়ে খুব ভালোভাবে আবারও ফুটিয়ে নেব। আর লাস্ট এটাকে ফিনিশ করব গরম মশলা আর কিছুটা পরিমাণ কাসুরি মেথি দিয়ে। কাসুরি মেথির জন্য কিন্তু এটার ফ্লেভারটা এবং সেন্টটা কিন্তু খুব ভালো লাগে রান্নার। তো এবার এইভাবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে আরেকবার ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নবরত্ন কোরমা। রুটি, লুচি বা পরোটার সাথে জমে যাবে এবার নিরামিষ দিনের ডিনার। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। থ্যাংক ইউ।